এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজায় ধসে পড়েছে শিক্ষা কার্যক্রম। প্রায় ৮ মাসের কাছাকাছি সময় ধরে সেখানকার বাসিন্দারা প্রাণ বাঁচাতে ছুটছে এই ভূখণ্ডের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। তাদেরই একজন ফিলিস্তিনের মেডিকেল শিক্ষার্থী রাহাফ নাসের গানের মাধ্যমে বিশ্ববাসীর কাছে জানাতে চান গাজা যুদ্ধের বার্তা। আরও জানাচ্ছেন ঋতু সাহা। একদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব, অন্যদিকে নিজের স্বপ্ন সারা জীবনের মতো শেষ হয়ে যাওয়ার অনিশ্চয়তা। এরই মধ্যে গান গেয়ে নিজেকে ও গাজার শিশুদের বিনোদন দেওয়ার চেষ্টা করছেন ফিলিস্তিনের মেডিকেল শিক্ষার্থী রাহাফ নাসের। গিটার হাতে গান গেয়ে সে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিতে চায় যুদ্ধের বার্তা। ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে নিজ বাড়ি থেকে পালিয়ে বর্তমানে নাসের তার পরিবারের সাথে আশ্রয় নিয়েছে দের আল বালহাতে। তার ডাক্তার হওয়ার স্বপ্ন অনেকটা শেষ হয়ে গেলেও এখন নাসের গাজার ভবনের ধ্বংসস্তূপের ওপর বা ছাদে গান বাজিয়ে তার দিন কাটান। আমি গাজার আল আজহার বিশ্ববিদ্যালয়ে মেডিসিন নিয়ে পড়াশোনা করতাম। যুদ্ধের প্রথম সপ্তাহে আমরা বাস্তুচ্যুত হয়ে গাজার উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে চলে আসি। সে সময় আমার সমস্ত বাদ্যযন্ত্র আমি বাড়িতে রেখে আসতে বাধ্য হই। 19 বছর বয়সী এই তরুণী বলেন, সঙ্গীতের মাধ্যমে প্রতিবাদী কণ্ঠস্বর বিশ্বের কাছে পৌঁছে দিতে চান। গানের মাধ্যমে জানাতে চান বিশ্ববাসী কখন ফিলিস্তিনিদের রক্ষা করতে এগিয়ে আসবে। আমি আমার বার্তা বিশ্বের কাছে পৌঁছে দিতে গানের ব্যবহার করি। আমরা জীবনকে ভালোবাসি, আমরা বাঁচতে ভালোবাসি, আমাদের শিশুরা খেলতে ভালোবাসে। তবে ইসরায়েলিরা মনে করে যে আমরা মরতে ভালোবাসি। আমরা এখানে শুধুমাত্র শান্তি চাই। এর আগে নাসের গাজার একটি ইনস্টিটিউটে পিয়ানো বাজানো শিখেছিলেন, তবে গিটার বাজানোটা পরে তিনি নিজেই রপ্ত করেছেন। সঙ্গীতের প্রতি দারুণ আগ্রহ থাকলেও নাসের তার মেডিকেলের পড়াশোনা চালিয়ে যাওয়ার আশা ছাড়েননি। আদর্শ চিকিৎসক হয়ে গাজার মানুষের সেবা করতে চান তিনি। ঋতু সাহা, ৭১।